সবাই ওখানে থেকো, কিন্তু জমিদার বাড়ি থেকে ওই রথ ছাড়বে। রথ আমাদের গায়ে? এই শিবের সঙ্গে তোরা কি এক ছিলিম টেনে এসেছিস নাকি রে? হ্যাঁ? হ্যাঁ। আরে রথ দেখা তো দূরের কথা, শুনেছি কি কখনো? হ্যাঁ গো, সত্যি বলছি, রথ তো তৈরি হচ্ছে। একজন বুড়ো ঠাকুর বানিয়ে দিচ্ছেন। বিশ্বাস না হয় দেখবে, চলো। কি হয়েছে রে বেনি, তোরা এখানে কি করছিস? শোনো হে বলরাম, বলে তোমার ছেলের কথা শোনো, এই গায়ে নাকি রথ চলবে, সে রথ নাকি আবার তৈরি হচ্ছে। হাসছো কেন গো তোমরা? আমি কি মিথ্যে বলছি নাকি? দোহাই আপনাদের, ভগবানের নামে এরকম হাসি ঠাট্টা করবেন না। আপনাদের হয়তো জানা নেই, রথযাত্রা সত্যিই খুব বড় উৎসব। ছোটবেলায় আমি বাবার সাথে পুরী রথযাত্রা দেখে এসেছি। রথের দড়ি ছোঁয়া খুব পুণ্যের কাজ। কিন্তু সেই পুণ্য করতে শুনেছি তো অনেক খরচ। তা রথ তৈরি করতে এত অর্থ আসবে কোত্থেকে শুনি? দেখো বাপু, আমাদের কাছে যেন আবার হাত চাপ পেতে বসো না, কারণ আমরা বাপু হলাম যে গরিব ব্রাহ্মণ, আমরা কিন্তু কোন রকম অর্থ করে দিতে পারবো না। হ্যাঁ, গোপালের রথের খরচ গোপালই যোগাবে গো, তোমাদের কাউকে লাগবে না। সে নিয়ে তোমাদের ভাবতেও হবে না। তবু কিছু খরচা থেকে যায় লোক না, যদি কিছু লাগে আমায় বলিস, আমি আমার সাধ্য মতো সাহায্য করব। তবে উৎসবের দিন তুমি সবাইকে খাওয়াবে বলো বলরাম কাকা, তাহলেই হবে। অত খরচ করার সামর্থ্য জমিদার মশাইরও নেই এখন। আচ্ছা বাবা, আচ্ছা, আমিই খাওয়াবো, কিন্তু তোর রথ কোথায় তৈরি হচ্ছে সেটাই তো বললি না। সেটাই তো জানতে চাইছি গো বলরাম ঠাকুর, কোথায় তৈরি হচ্ছে রথ? ওই রথ তো আমি জানি। রথ কোথায় তৈরি হচ্ছে? জঙ্গলে। তোমরা তোমরা সবাই চলো, রথ কেমন তৈরি হচ্ছে আমরা সবাই দেখে আসি। হ্যাঁ চলো, একবার গিয়ে দেখেই আসি। আরে এইটুকু একটা ছেলে সবসময় আমাদের বোকা বানাবে, সেটা তো আর মেনে নেওয়া যায় না। চলো তো একবার গিয়ে দেখেই আসি আমরা। বেশ হয়েছে, এবার বোঝ ওঠে না, কত ধানে কত চাল। কেউ তোমরা এমন ভুল করো না গো। তাহলে রথের কাজ বাকি রেখে পুরো কারিগর চলে যাবে বলেছে। হ্যাঁ, তাহলে রথযাত্রা হবে না। এই বুঝুরিকে যাওয়ার আর জায়গা পাস নেই? না না, বুঝরু কি নয়, যিনি রথ বানাচ্ছেন তিনিই যেতে মানা করেছেন। দেখেছেন দেখেছেন কিরকম মিথ্যা কথাগুলো বানিয়ে বানিয়ে বলছিল, দেখেছেন একবার? না, মিথ্যে নয়, লোকনাথ কখনো মিথ্যে বলে না। চক্রবর্তী, আচার্যদেব, তুমি তো ব্রাহ্মণ, তুমি তো পুরাণ পড়েছ, তুমি তো ভালোভাবেই জানো যে জগন্নাথ দেবের মূর্তি বানাবার আগে বিশ্বকর্মা কি বলেছিলেন। তোমার অন্তত লোকনাথের কথায় বিশ্বাস করা উচিত। হ্যাঁ হ্যাঁ, পুরাণের পুঁথিতে আমিও পড়েছি। জানো চক্রবর্তী, শাস্ত্রে আছে ঈশ্বরের রথের চাকা যে গ্রামের ওপর দিয়ে চলে যায়, সেই গ্রাম সুখ সমৃদ্ধিতে বেড়ে ওঠে, সেখানে কোনো বিপদের ছোঁয়া লাগে না। তোমরা কি চাও না তোমাদের গ্রামের ভালো হোক? আমি বলছি, ওরা যখন বারণ করছে তখন তোমরা ওদিকে যেও না। এখন আচার্য মশাই, সেই সত্যযুগের কথা এই কলিযুগে তো আপনি ভোলাতে চান? সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটে যুগ, সবই তো আমাদের প্রয়োজনে চক্রবর্তী। মানুষ সত্য যুগেও ছিল, এই যুগেও আছে। তবে হ্যাঁ, মানুষের দেখার ধরন, বিশ্বাস সব পাল্টেছে।
ঈশ্বরের প্রতি মানুষের ভক্তি আর বিশ্বাস আজ টলে গেছে। তবে একটা কথা জানো চক্রবর্তী, দশচক্রে ভগবান ও ভূত হয়ে যায়। আপ্তবাক্যটা মনে রেখো। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। আচার্য মশাই আমাদের গুরুদেব সমান, তার কথা অমান্য করতে আমরা পারবো না। চলো চলো সবাই চলো, আমরা ফিরে যাই। আচ্ছা, রথ টানলে গায়ে কি হাতি ঘোড়া হবে? আমার স্বামী কি গায়ে ফিরে আসবে? আজ আপনারা আচার্যদেবকে অবিশ্বাস করছেন? একটু ধৈর্য ধরুন, দেখবেন যা হবে ভালো হবে। আর কটা দিন তো, একটু অপেক্ষা করো তোমরা, দেখবে বিশ্বকর্মা কত বড় কি সুন্দর একটা রথ বানিয়ে দেবেন। আমি যে কথা দিয়েছি গো, সেই রথে চড়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সঙ্গে আমাদের গোপালও নগর পরিক্রমা করবেন। আর তো তোমায় বিশ্বাস করুক না করুক ছোট ঠাকুর, আমি তোমায় বিশ্বাস করি। হ্যাঁ, আমিও তোমায় বিশ্বাস করি। ও আমাদের এই গ্রামের ভগবান আছে গো। ও এই গাইড কি করে ক্ষতি করতে পারে বলো? তোমরা সবাই বলো, বলো তোমরা। তাই তো, জয় লোকনাথের জয়। জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। যা মোহন, আজ রাতেই জঙ্গলে গিয়ে দেখে এত সত্যি সত্যি কোনো রথ তৈরি হচ্ছে কিনা। চুপি চুপি যাবে, তারপর দেখব লোকনাথ গায়ের লোকের কোন মঙ্গলটা করতে পারে। কেউ আসুক একবার এইদিকে, তার একদিন কি আমার একদিন। আর তাছাড়া আমার ঠাকুর আছে তো, ঠাকুর সব দিকটা দেখে নেবে। আরে তো ঘুম পাচ্ছে কেন ঠাকুর? ঠাকুর ঠাকুর তুমি আমার ঘুমটা কেড়ে নাও, ঠাকুর তুমি আমার ঘুম কেড়ে নাও, নাহলে নাহলে পাহারা দেবো কি করে? উফ, ঘুম কাটানোর একটাই উপায়, গান। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তো দিনু দাদা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগ, টুক করে ঢুকে পড়ি এবার। বাবা, এত বড় দিনু দাদা, এই তো দেখে এলাম ঘুমোচ্ছে, এত তাড়াতাড়ি এখানে এলো কি করে? ওরে বাবা, এটা ভূত টুত নয় তো? পালাই বাবা, জঙ্গলে ঢোকার দরকার নেই। এখানেও দিনু দাদা, তাহলে কি সত্যি সত্যি দিনু দাদার ভূত? ভূত ভূত!
শোন, কি হয়েছে তোর? ভূত দেখলাম মা, ভূত ভূত ভূত। চুপ, ভূত দেখলাম? আগে বলতো রথ দেখি। আর রথ ওখানে যেতে গিয়ে দেখি দৈত্যের মতো চেহারা হয়েছে দিনু দাদার। ওটা ভূত নয় তো কি? তুই ঠিক বলছিস? হ্যাঁ গো মা, সত্যি বলছি। দিনু দাদার মধ্যে যেন ভূত ভর করেছিল। তাহলে অমন শরীর হলো কি করে? আমাকে আবার কোনো একটা ফোন দিয়ে হাঁটতে হবে, আবার একটা কোনো ফোন দিয়ে হাঁটতে হবে। এ তোরাতে আবার কি এলো? যেও না, ভূত এসছে, ভূত। এই চুপ, চুপ একদম। এসছে, চুপ করে বসে কেন? নন্দগোপাল, তুমি এখানে কিছু বলবে? হ্যাঁ গো, তোমার রথ তৈরিতে বাধা আসছে যে। বাধা? তবে কি রথ তৈরি হবে না? নন্দগোপাল তোমার বন্ধু, তাহলে চিন্তা কি? রথ ঠিক তৈরি হয়ে যাবে। তবে রথ সুমিত্রার বাড়িতে নিয়ে যাও প্রথমে, তারপর গোপালকে ওর মাসির বাড়ি পৌঁছে দিলেই হবে। তাহলে আর কোনো মঙ্গল হবে না। কে বাধা সৃষ্টি করবে রথ তৈরিতে? নন্দগোপাল! 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 দাদা ওঠো, দাদা, নন্দগোপালকে দেখেছো? ওঠো ওঠো। কে নন্দগোপাল? নন্দগোপাল একটু আগেই তো এখানে এসেছিল। কই, কেউ নেই তো এখানে। তুই কি ঘুমের ঘুরে পাগল হয়ে গেলে নাকি? শুয়ে পড়। না না, আমি জানি নন্দগোপাল এখানে সত্যি এসেছিল, কিন্তু নন্দগোপাল বলে গেল না কেন? রথ তৈরিতে কে বাধা সৃষ্টি করছে? মা, মা গো, মা আপনি এসে গেছেন মা। আমার কি সৌভাগ্য। কোথায় গেছিলেন মা? মা, আমার যে আপনাকে খুব দরকার ছিল মা। জানেন মা, লোকনাথ বড্ড বার বেড়েছে। ওকে এবার যত্ন না করলেই নয়। আমার স্বামীকে কারাগারে পাঠিয়ে গা ছাড়া করেও শান্তি হয়নি। জানেন মা, এবার নাকি রথযাত্রার উৎসব ও খুব ধুমধাম করে করবে। পায়ের সকলের নাকি পুণ্যি করবে ও। সবুর কর, ওটাকে এবার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মা, মা আপনি যে বলেছিলেন আমার স্বামীকে গায়ে আবার ফিরিয়ে আনবে, কিন্তু মা কিছুই তো হলো না মা। সেজন্যই তো আমি আবার এসেছি রে পাগল। আজ থেকে তোর এই বাড়ি হবে আমার গোপন আস্তানা, কিন্তু খুব সাবধান, কেউ যেন জানতে না পারে। এবার আমিও দেখি লোকনাথ কি করে রথের চাকা ঘোরায়। আমার মন্ত্রের জোরে ওর এই চাকা মাটিতে পুঁতে যাবে। বলো না, বলো না মা, বলো না, বলো না। কি? গোপালের মাসি কে? আরে বাবা, গোপালের মাসিকে আমি কি করে জানবো? আর কি দরকার তাকে দিয়ে তোর? ওই দেখো, রথে চড়িয়ে গোপালকে মাসির বাড়ি নিয়ে যেতে হবে না? তাই তো আমি জিজ্ঞেস করছিলাম। গোপালের মাসিকে তাই জানি না, তার বাড়ি কোথায় আমি কি করে জানবো বল দেখি? হ্যাঁ, কিন্তু নন্দগোপাল এসে যে বলে গেল। আবার নন্দগোপাল? নন্দগোপাল এসে যে বলে গেল। আচ্ছা লোকনাথ, তোর কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? হ্যাঁ, সকাল থেকে দেখিস তো দাদারা কত কাজ করে, পড়াশুনো করে, আর তুই কি করিস বল দেখি? এখন আবার কোথা থেকে রথের ভূত মাথায় চেপেছে। সর দেখি বাবা, এখন আমায় কাজ করতে দে, যা। ছেলের আবার রাগ হলো। আচ্ছা শোনো,
অত রাগ করতে হবে না, এক কাজ কর, তুই বরঞ্চ জগন্নাথকে গিয়ে জিজ্ঞেস কর তার মাসির বাড়ি কোথায়, সে নিজেই বলে দেবে, যা। ঠিক বলেছ, যাই জগন্নাথকে গিয়ে জিজ্ঞেস করে আসি। ও মজু কাকা, জগন্নাথের মাসির বাড়ি কোথায় গো? ও মজু কাকা, বলো না জগন্নাথের মাসির বাড়ি কোথায়? মাসির বাড়ি সে তো পুরীতে, কিন্তু কেন বাবা হঠাৎ? কি ব্যাপার বল দেখি? হ্যাঁ, সাত সকালে হঠাৎ জগন্নাথের মাসির খোঁজ করছিস যে? রথের দিন জগন্নাথকে রথে চড়িয়ে মাসির বাড়ি নিয়ে যেতে হবে না? তাই তো জিজ্ঞেস করছিলাম। মাকে জিজ্ঞেস করলাম, মা বলতে পারলো না, তাই তো তোমার কাছে এলাম। হ্যাঁ বাবা, পুরীতে কিন্তু সত্যি সত্যি রথের দিন জগন্নাথকে মাসির বাড়িতে রেখে আসা হয়। সেখানে 7 দিন ধরে তাকে অন্নভোগ খাওয়ানো হয়। তারপর আবার উল্টো রথের দিন তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। তাহলে কি হবে গো কাকা? এখন এই গায়ে জগন্নাথের মাসি পাবো কোথায়? তবে কি জগন্নাথ ঠাকুরকে মাসির বাড়ি আর নিয়ে যাওয়া হবে না? কেন রে লোকনাথ, এই গায়ে মাসির অভাব হয়েছে নাকি? আচ্ছা লোকনাথ, মায়ের বোনকে তো মাসি বলে, জানিস না তুই? ও মা, আমার তো এই কথাটা মাথায় আসেনি ঠাকুর। আচ্ছা, আমি তো কমলা দিদির বোনের মতো, তাহলে আমি হলুম গিয়ে লোকনাথের মাসির মতো। আর যদি লোকনাথের মাসি হই, তাহলে তো ওর বন্ধু গোপালেরও মাসি। এই জন্মে তো আর মা ডাক শুনতে পাবো না। তাহলে মাসি ডাকটাই শুনি। আমাকে গোপালের মাসি হতে দেবে ঠাকুর? আমাদের সুধারানী ছাড়া গোপালের মাসি আর কে হবে রে? হ্যাঁ গো সুধা দিদি, তুমি তো আমার মাসির মতো। তাহলে বলো, গোপালকে আমি রথে চড়িয়ে তোমার বাড়িতে নিয়ে আসি, কেমন হবে গো সুধা দিদি? সুধামা, তোমার তো দায়িত্ব অনেক বেড়ে গেল গো। এবার তোমাকে গোপালের জন্য অন্নকূট, মালপোয়া, নাড়ু এই সবকিছু বানাতে হবে। গোপালের সেবা করতে পারবো ব্রজ কাকা, এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু ব্রজ কাকা, আমার যে অত সামর্থ্য নেই গো। দূর পাগলি, ওসব হলো বাহ্যিক আচার, আড়ম্বর। আচ্ছা বল দেখি মা, গোপাল কিসের কাঙাল? কিসের কাঙাল ঠাকুর? ভক্তের ভালোবাসার রে। ভক্তের ভালোবাসার বাঁধনে আটকে থাকতে চান ঈশ্বর। ঈশ্বর অহংকারের বুদবুদে গড়ে ওঠার রাজপ্রাসাদও চান না, স্বর্ণ সিংহাসনও চান না রে। যেমন দেখ না, আমাদের লোকনাথ গোপালকে মনে প্রাণে ভালোবাসে, আর তাই গোপাল ছায়ার মতো তার সাথে লেগে থাকে। যা লোকনাথ, তোর সমস্যার সমাধান হয়ে গেছে,
তোর গোপালকে গিয়ে বলে আয় তার মাসি তার জন্য অপেক্ষা করছে। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমীরা। আমি আমার গোপালকে বুকে করে রাখবো ঠাকুর। অষ্টমীরা হরিহর আসে নবকলে ঘরে, হতে জগতের না